ওকে, আমরা আজকে আমাদের অষ্টম সেশনে আছি। আমরা সিএসএস নিয়ে কথা বলছিলাম। আরো বেশ কিছু সিএসএস প্রপার্টিজ রয়েছে যেগুলো আমাদের একটু সামনে নিয়ে আসা দরকার আছে, ঠিক সেগুলো নিয়ে আলোচনা করছি। আমরা একটা ফোল্ডার করেছিলাম মোস্ট প্রবাবলি ডে 20 নামে আপনাদের জন্য HTML CSS এ, এবং এখানে ডে 7 নিয়ে আলোচনা হচ্ছিল। লাস্ট ডেতে ডে 7 এর আলোচনা গেছে। আমরা ডে 8 এ ওই জায়গা থেকে শুরু করব যেখান থেকে আমরা শেষ করেছি। TTCI বেস 20 HTML এবং CSS এ আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডে 6 এবং ডে 7 এর আলোচনা। ডে 08 আমি আগের জিনিসগুলো আগের ফাইলটায় কপি করে নিয়েছি যাতে ডে 7 এর কোডগুলোকে আমি নিয়ে কন্টিনিউ করতে পারি। যে টাস্ক দেওয়া হয়েছিল এই টাস্কটা কয়জন করতে পেরেছে সাকসেসফুলি? করা যায় নাই, এখনো শেষ হয়নি। কয়টা হয়েছে? দুইটা। আচ্ছা, আমি জুমিং দেখিয়েছিলাম, খেয়াল করেছেন? আমি লাস্ট ক্লাসে জুমিং দেখিয়েছিলাম। তো এই জায়গা থেকে আমি কিছুটা কাজ করার চেষ্টা করব। তো জুমিং দেখানো হলে আমি ওখানেই আবার জুম আউটেরও কাজটা একটু করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বাট যখন আমি আমার এই ভ্যালুটাকে কমিয়ে দিব, লাইক 0.5, বুঝতে পেরেছি? এটা বলছি 0.5, তখন কি হবে? ছোট হয়ে আসবে। খেয়াল করেছেন? সে জুম আউট করে কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তো জুম ইন বাড়াতে হবে ভ্যালু, বড় করতে হবে ভ্যালু, জুম আউট কমাতে হবে। ঠিক আছে, বসো। জুম ইন আর জুম আউট। আচ্ছা, এখন এটার সঙ্গে আরো কিছু বিষয় একটু মিক্সড আপ করবো আমি। স্কেলিং হয়েছে, হ্যাঁ। ট্রান্সফর্ম কয়েকটা বিষয় দিয়ে হতে পারে। স্কেল, রোটেট, স্কিউ, তিনটা ফাংশন রয়েছে। ট্রান্সফর্মের তিনটা ফাংশন রয়েছে, স্কেল, রোটেট এবং স্কিউ, রাইট? তো ওই জায়গাটাতে একটু কাজ করার চেষ্টা করি। আমি যদি বলি ট্রান্সফর্ম, দেখেন রোটেট 3D এখন এটা ইফেক্টিভ না বা সাপোর্ট করে না সব ব্রাউজারে। এক্স এবং ওয়াই এক্সেস কাজ করে, জেড এক্সেসও কাজ করে না। সো রোটেট যদি আমি বলি রোটেট, এবং লাইক আমি যদি বলি রোটেট 360 ডিগ্রি, তাহলে স্কেল 1 আমি যদি বেজ হিসেবে বলি
বেজ হচ্ছে আমার 0 ডিগ্রি, বাট এই রোটেশনটাকে যখন হুভার করা হবে, হুভারের রোটেশনটা হবে 360 ডিগ্রি। হুভার রোটেশনটা কত হবে? 360 ডিগ্রি। তো লেটস চেক কি হয়। খেয়াল করেছেন? সো 360 তে স্পিন করছে সে এবং ওই অবস্থায় চলে যাচ্ছে। সে কিন্তু ক্লক স্পিন করছে, খেয়াল করেছেন? সে কিন্তু ক্লক ওয়াইজ স্পিন করছে। এন্টি ক্লকেও স্পিন করানো যায় যদি আমি -360 দিকে যাই। ওকে, তো লেটস চেক যে আমি যদি -360 দিকে যাই তাহলে এন্টি ক্লকে যাচ্ছে। আমি যদি ছেড়ে দেই তখনও সে এন্টি ক্লকে এসেই তার পজিশনে সেটেল হচ্ছে। আমি যদি জুম আউট না করি, আমি 1ই রাখি, তারপরেও ইম্প্যাক্টটা থাকবে, ওখানেই স্পিন হচ্ছে। বিষয়টা বোঝাতে পেরেছি? এটা বেসিক্যালি ছিল শুধু রোটেশন। রোটেশন ছিল কি? নর্মাল রোটেশন, যে সার্কেল ঘোরে, এটা কিন্তু নর্মাল রোটেশন। এক্স তখন কিন্তু ডিফারেন্ট, ওয়াই ডিফারেন্ট। এক্স কি? দিস স্পিন করবে কি? হরাইজন্টালি, আর ওয়াই ভার্টিক্যালি। সো লেটস চেক কি হচ্ছে একটু দেখি। আমি যদি বলি যে আমার রোটেশন এক্স, সেক্ষেত্রে আমি রোটেশন এক্স বরাবর 360 মাইনাসে যদি যাই তাহলে কি রূপ নাই? ইম্প্যাক্টটা হবে 2 সেকেন্ডে এবং উপরের সকল প্রপার্টির উপরে এটা ইম্প্যাক্ট হবে। লাইক এটা স্মুথলি করছি, আমি চট করে ফেলছি না, 2 সেকেন্ডের মধ্যে যেন এটা সম্পন্ন হয়। এটা একটু খেয়াল করেন যে আমি এখন যেটা ধরছি তখন কি বরাবর হচ্ছে? এক্স এক্সেস বরাবর স্পিন করছে। ক্লিয়ার? এক্স এক্সেস বরাবর এটা স্পিন করছে। তাহলে এটা ডেফিনেটলি আমরা যদি ওয়াই অক্ষ বরাবর নিয়ে কথা বলি, সেটা ওয়াই অক্ষ বরাবরও কাজ করবে। বাট ওয়াই অক্ষটা কি? দিস হরাইজন্টালি, রাইট? ওয়াই অক্ষটা হচ্ছে আমার হরাইজন্টালি। লেটস ট্রাই এটা জেড কাজ করে কিনা। জেড হলে কি হবে? জেডটা তো বেসিক্যালি কোনো একটা কর্নারকে বোঝায়, তাই না? সেই কর্নারকে, এটার কি অবস্থা হয় এটা একটু দেখি। এটা জেড, হ্যাঁ, একটু খেয়াল করেন। এটা জেড অ্যাক্সিস, বাট জেড অ্যাক্সিস এর কাজটা খুব কমই ইউজ হচ্ছে, কারণ এখানে 3D নেই। আপনি 3D না থাকাতে ইম্প্যাক্টটা বুঝতে পারছেন না। ক্লিয়ার? ওকে, সো বেসিক্যালি যেটা হয়ে থাকে এটা এক্স আর ওয়াই। ঠিক আছে, যান, কালকে সকাল 9টার মধ্যে আপনি চলে আসবেন। ওকে, এটা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করেন। ওকে, তো পরের স্টেপে যাচ্ছি। আই হোপ এই প্র্যাকটিসটা আপনারা করতে পেরেছেন রোটেশনের। এক্স ওয়াই জেড, রাইট? এক্স ওয়াই জেড রোটেশন, এবং আমি জুম ইন জুম আউট ছাড়াই করেছি। আমি রোটেট এক্স ওয়াই এবং জেড দেখালাম। এখন দুইটা একসাথেও করা যায়, এক্সও করা যায়, ওয়াইও করা যায়। আমি বুঝতে পেরেছি? তো ওইটা আমরা কিভাবে করব? তো যদি আমরা একটু বলি বা করার চেষ্টা করি, একটু দেখি বিষয়টা। আমি যদি বলি, দেখেন, রোটেট 0 0 ডিগ্রি, স্পেস দিয়েছি। রোটেট এক্স 360 ডিগ্রি, ওয়াইও আমি 360 ডিগ্রি রাখছি। শুধু রোটেট করছি, এক্স বলছি না।
মানে এক্স বা ওয়াই বলছি না, পরিবর্তনটা কিন্তু নেয় নাই, খেয়াল করেছেন? তো এখানে ভ্যালুতে প্রবাবলি মিস্টেক হয়েছে, যে স্টাইলে আমরা ভ্যালু দিয়েছি। আনএক্সপেক্টেড ক্যারেক্টার ফাউন্ড, লেটস চেক এটা অ্যালাউ করে কিনা। নো, এটা অ্যালাউ করছে না। তো সেক্ষেত্রে এটা আলাদা করে ফেলবেন। রোটেট এক্স এবং আমি ওয়াই বলছি, বোথ কেসে আমি বলছি 0 ডিগ্রি এবং সেপারেট করে ফেলছি। ঠিক আছে, ওই এক্স এও যাচ্ছে, ওয়াই এও যাচ্ছে। আমি যদি এক্স এও নিতে চাই, ওয়াই এও নিতে চাই, একটু খেয়াল করেন। তো আপনারা হয়তো অনেক ধরনেরই অ্যানিমেশন ওয়েব পেজ গুলোতে দেখেন, সবই হয় এর কম্বিনেশন। আপনি যত স্মার্টলি এটাকে হ্যান্ডেল করতে পারবেন, তত সুন্দর করে আপনি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। কাজগুলো কিন্তু হবে অল্প কিছু অ্যাড প্রপার্টির মাধ্যমেই, সিএসএস প্রপার্টির মাধ্যমে। অনেক ট্যাগ বা অনেক প্রপার্টি নেই যেটা দিয়ে অনেক কিছু করা হচ্ছে, যা করা হচ্ছে সব এইগুলোর মধ্যে থেকেই। যেমন একটা ট্যাগ দিয়েই অনেক অনেক ধরনের আপনারা কি করতে পারেন, শেপ তৈরি করতে পারেন। একটা রোটেট প্রপার্টি দিয়েই আপনি অনেকভাবে তাকে রোটেট করতে পারেন। রোটেশনের সাথে ট্রান্সফরমেশন মিক্স করে আপনি অনেক কিছু করতে পারেন। আমি কি বুঝতে পেরেছি? সো এই বিষয়গুলোকে একটু হ্যান্ডেল করতে পারতে হবে, বুঝতে পারতে হবে। তারপরেও এগুলো হচ্ছে মানে আপনার আপনার শেখাটার মধ্যে ভ্যালু অ্যাড করবে, এই কাজগুলো বেসিক্যালি হয়তো আপনাদের করতে হবে না, কারণ আপনারা ডেভেলপমেন্টের কোর্স করছেন। টাস্ক দেওয়া হচ্ছে কিছু অ্যাডভান্স সিএসএস প্রপার্টি সম্পর্কে, বাট আপনারা যখন এই কোর্স শেষ করবেন তখন সিএসএস এর চাইতে প্রায়োরিটি দেবেন কাকে? পিএসপি কে বেশি, ফ্রেমওয়ার্কে বেশি। আপনারা ফোকাস করবেন এই কাজগুলো। বেসিক্যালি আপনি হয়তো পারচেজ কোনো টেমপ্লেট অথবা ডাউনলোডেড কোনো টেমপ্লেট নিয়ে প্রজেক্ট সম্পন্ন করছেন, অথবা কারো করে দেওয়া টেমপ্লেট নিয়ে প্রজেক্ট সম্পন্ন করছেন। আপনি কিন্তু ডিজাইনার হিসেবে নিজেকে ফোকাস করবেন না, আপনি করবেন কি ডেভেলপার হিসেবে ফোকাস। তো এখন আমরা রোটেট করলাম, স্কেল এবং রোটেট একই ধাঁচের। আমি এখন বেসিক্যালি যেটা করব আর কি, আমি আরেকটা সেল বানাই, ওটাকে আর ক্লান্সি না করি। বেটার হচ্ছে যে আমি আরেকটা সেল এখানে তৈরি করি এর নিচেই। সো সার্কেল width 200 pixel, height 200 pixel,
background color orange, float left width 200 pixel, height 200 pixel, background color this. ওকে, আপাতত এই সার্কেলটাকে আমি দাঁড় করাই। সার্কেল এটা ঠিক এখানে আছে, আমি একটু মার্জিন করে নিচে নিয়ে চলে আসি। মার্জিন লেফট 100 পিক্সেল। দেখেন এটা 100 পিক্সেল হয়েছে। স্কিউটা বোঝানোর জন্য স্কোয়ার শেপটা বেটার, রাইট? স্কিউটাকে খুব ভালো মতো বোঝা যায়। রোটেশনটাও ঠিক আরেকটু ভালো মতো আমরা হয়তো এর উপরে ইমপ্লিমেন্ট করতে পারি। একটু চেক করেন যে আমি যদি transform, rotate, rotate 45 degree, let's check. সে 45 ডিগ্রিতে কি হয়ে গেছে, অ্যাঙ্গেল হয়ে গেছে। আমি মার্জিন টপ 50 পিক্সেল নিলাম। একটু খেয়াল করেন আমার স্কোয়ারটা এখন ডায়াসের মতো হয়ে গেছে, বিষয়টা বোঝা যাচ্ছে? সো ডায়াস বানানোর জন্য আমার ডায়াস শেপ তৈরি করার দরকার নেই। আমাকে যদি কেউ বলে যে আপনি একটা ডায়াস শেপ তৈরি করেন, সেটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, রাইট? যে কোনো একটা ডায়াস শেপ আমি বানাবো আমি রেডিয়াস ইউজ করে, এটা পসিবল, ঠিক আছে? বাট আপনি যদি ওর উপরে স্টাডি করতে থাকেন, আপনি তাকেই যদি নিয়ে নাড়াচাড়া করতে চেষ্টা করেন, হয়তো একটা দিন লেগে যেতে পারে, বাট আউটকাম আসবে না। যে শুধু শেপিং এর জন্য রেডিয়াসই যথেষ্ট না, আরো অনেক প্রপার্টি আছে যেগুলো ছোট ছোট, যার মাধ্যমে আমি এটা অনেক কাজে লাগাতে পারি। ওকে, তো এখন আসি যে এক্সাম্পল আমি উইডটাকে অর্ধেক করে দিয়েছি, একটু খেয়াল করেন এটা উপরে চলে গেছে, এটা নিচেই রাখার জন্য বা ডিফারেন্ট একটা এক্সাম্পলে যায়। আমরা এখানে আছি, রোটেশনে আছি। এখন রোটেশনের সাথে আমি আরো কিছু বিষয় অ্যাড করব। অ্যাড করার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা স্পেসিফিক ফাংশন ইউজ করি, স্কেল। দেখেন স্কেল না, সরি স্কিউ। স্কেল আমরা দেখেছি যে বড় ছোট, রাইট? আচ্ছা, স্কেলটাকে যদি আমরা আরেকটু ভ্যালুয়েটেড অবস্থায় দেখাই, আমি শুধু স্কেল দেখিয়েছি, রাইট? স্কেল এক্স, স্কেল ওয়াই, স্কেল জেড কিন্তু দেখায় নাই। তো আমি স্কেল এক্স ওয়াই জেড নিয়ে একটু কথা বলবো এখন। হুভারে এসে
ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি স্কেল 1 বলা হয়েছে, স্কেল এক্স কে 2 করা হচ্ছে। একটু খেয়াল করেন, হ্যাঁ, স্কেল এক্স বরাবর 2 করা হচ্ছে। এটা এক্স বরাবর বাড়ছে, বড় ছোট কিন্তু হচ্ছে না। বাট এটার ইম্প্যাক্টটা যদি আর একটু বেটার চান, সেক্ষেত্রে এখানে লিখতে হবে কি, ট্রানজিশন অল টু এস। এই ক্ষেত্রে কি হবে, স্লোলি যেটা হচ্ছে। আচ্ছা, স্কেল ওয়াই এর বেলায় কি হবে, আমরা অনেক সময় কি সাইজ দিয়ে কিন্তু বড় ছোট করতে পারবো না। গতদিন আমি বড় ছোট করেছি উইথ এবং হাইট, বাট এটা কি উইথ হাইট দিয়ে হবে, হবে না। সো স্কেল এক্স এন্ড ওয়াই দিয়ে আমি কাজ করছি। এবার ছিল একটা ছিল এক্স, এবার হচ্ছে কি ওয়াই বরাবর, এক্স এবং ওয়াই বরাবর আমার স্কেলিংটা হচ্ছে। নাও এটা জেড দিয়ে আমি দেখি যে জেড কিভাবে স্কেল করে। ইম্প্যাক্ট আছে, বেসিক্যালি সেটা একদম পেছনের দিকে হচ্ছে, যেটা দেখাই যাচ্ছে না। তো এখন আমি যদি ভ্যালুটা একটু বাড়িয়ে দেই, কোনো চেঞ্জ আসে কিনা একটু দেখেন। নো ইম্প্যাক্ট, একদম সোজাসুজি হওয়াতে। বাট এটা যদি এক্স এবং ওয়াই এর বেলায় হয়, তাহলে কিন্তু অনেক পরিবর্তন সেখানে দেখা যাবে। ক্লিয়ার? সো অনেক পরিবর্তন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন একটু যদি দেখি যে আমরা স্কেল এক্স এও আছি, স্কেল ওয়াই এও আছি, একসাথে নেওয়ার চেষ্টা করছি। এটা 5 এ না রেখে আমি দেখেন 2 তে রাখছি। খেয়াল করেছেন এক্স আর ওয়াই বোথ হওয়াতে সেটা মনে হচ্ছে যেন জুম ইন হয়ে গেছে। ওকে, তার মানে যদি স্কেল বলি সেটা বেসিক্যালি এক্স ওয়াই বরাবরই করছে, শুধু স্কেল যেটা সেটা কিন্তু এক্স ওয়াই বরাবরই করছে, একটা ভ্যালু দিয়ে কিন্তু দুইটা কাজ হচ্ছে। আমি যদি স্কেল করি এক্স স্কেল ওয়াই বোথ, তখন কিন্তু সে জুমিং এর মতোই ইম্প্যাক্ট করছে, মাইনাস ভ্যালু দিলে জুম আউটের মতো ইম্প্যাক্ট। ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয় দেখি যেটা আমরা অ্যাকচুয়ালি মিস করে গেছি, ইমেজ। সিএসএস এর মাধ্যমে ইমেজ নেয়ার কাজটা, তাই না? যে এইটার মধ্যে আমি একটা সাব ফোল্ডার করছি, নেমটা দিচ্ছি ইমেজেস। ঠিক আছে,
লাইক ম্যাপ, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমার এই সার্কেল 2 তে, যদি এটা সার্কেল না, রাইট, একটা ইমেজ সেট করি। ইমেজ ব্যাকগ্রাউন্ডে বসানো যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেও বসানো যায়। তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেই কল করছি ইউআরএল এর মাধ্যমে, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে এভাবে ইমেজের পাথ কল করতে হয়। একটু খেয়াল করি, আমি যেটা করেছি ডে 20 এর মধ্যে, ডে 8 এর মধ্যে ইমেজেস ফোল্ডারে ম্যাপটা এনে রেখেছি, ঠিক আছে। ম্যাপের যে সাইজটা, ডাইমেনশনটা যদি আমরা দেখি, ডাইমেনশন অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি 244/27 সাইজের, রাইট। তার মানে আমাদের কিছু জায়গা ফাঁকা থাকবে, আমাদের বক্সটা 200/200। তো কোথায় আছে একটু খেয়াল করি, আমরা কোথায় আছি, আমরা পাথটা ধরে যাব। আমি আছি সিএসএস এ, আমি আছি কোথায়, সিএসএস এ। ইমেজ পর্যন্ত যেতে হবে, দ্যাট মিনস আমি এখান থেকে একবার বের হব, তারপর ইমেজ ফোল্ডারে ঢুকবো, দেন ইমেজের নামটা নিব। তো নেটবিনস আমাকে হেল্প করবে। আমি যদি কন্ট্রোল ধরে স্পেস দেই, আমাকে বের হওয়ার জন্য সূত্র বলে দিচ্ছে, .. এন্টার দিলাম, আবার কন্ট্রোল স্পেস দিব, আমার লিস্ট চলে আসে যে আমি এখন কোথায় আছি। আমি ঢুকবো কোথায়, ইমেজেসে, তারপরে আমার ইমেজটার নাম ম্যাপ সিলেক্ট করে দেব। ঠিক এভাবে যদি যান তাহলে কিন্তু আপনার মিস হওয়ার সম্ভাবনা বা মিস্টেক হওয়ার সম্ভাবনা কমে আসবে। তো আমি সেভ করে দেই এবং ট্রাই করি যে এটা আমাদের ওয়েব ব্রাউজারে দেখাচ্ছে কিনা। সেটা আমার ওয়েব ব্রাউজারে দেখাচ্ছে। ঠিক আছে, খেয়াল করেন। আচ্ছা, আমি স্কেলিং প্রপার্টিটা আমি যদি বলি, একটু খেয়াল করেন, ট্রান্সফর্ম রোটেট লাইক 0 ডিগ্রি, ছোট ছোট ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি এখন। লাইক 30 ডিগ্রি, জাস্ট কেমন দেখায় একটু দেখেন। যে আপনারা হয়তো অনেক সময় অনেক অ্যালবাম দেখেন, এটা তো বেসিক্যালি একটা ইমেজ, বা এরকমই আছে, আপনি কার্সর দিচ্ছেন সোজা হচ্ছে, রাইট। তো আমি যদি উল্টোটা করি, এটা 30 ডিগ্রি, এটা কি 0 ডিগ্রি, 30 ডিগ্রিতে আছে, সোজা করছেন। অনেক সময় দেখেন না যে এরকম পেরেকের মতো বিধে দেওয়া রয়েছে একটা ইমেজ, হ্যাঁ, ওইটা বেসিক্যালি পুরোটাই একটা ইমেজ, যে পেরেকটা সহ ওইটাই পুরোটা একটা ইমেজ অ্যাঙ্গেল করে রাখা হয়েছে, তারপরে কার্সর ধরলে সোজা হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন স্টাইল জেনারেট করতে পারেন। এটা রাইট থেকে লেফটে যাবে, লেফট থেকে রাইটে আসবে, বড় হবে, ছোট হবে, অলরেডি আপনি স্পিন করবে, বিভিন্নভাবে স্পিন করবে। মানে আমরা যদি এখন চেষ্টা করি হরেক রকমের ইম্প্যাক্ট দেখাতে পারি। ইভেন যেটা করা যায় যে, দেখেন, আগে আমরা এটা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, যে বিষয়গুলো আমি দেখালাম এটা একটু প্র্যাকটিস করি। আমরা কি কি শিখলাম, রোটেট, স্কেল। এখন আমি ট্রান্সফর্মের আরেকটা ফাংশন, ট্রান্সফর্মের ভিন্ন আরেকটা ফাংশন স্কিউ নিয়ে কাজ করব। এটাও ডিগ্রিতেই যায়। আমি যদি বলি 0 ডিগ্রি,
ট্রান্সফর্ম স্কিউ 0 ডিগ্রি, ট্রান্সফর্ম স্কিউ কে 0 ডিগ্রি, রোটেট না বলে এখানে আমরা কি বলবো, স্কিউ। ঠিক আছে, স্কিউ বলবো আমরা, মনে করেন 30 ডিগ্রি। সেক্ষেত্রে কি হয় একটু দেখেন, নর্মাল আছে, খেয়াল করেছেন স্কিউটা কি হচ্ছে, এটা এক্স এবং ওয়াই বোথ কেসে স্কিউ করছে, সেম 30 ডিগ্রি ভ্যালু, এক্স বরাবর সে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ওয়াই বরাবরও কি হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে কি নর্মাল পজিশন, রাইট? যদি আমি বলি রোটেশন, সিমিলার ভাবে সে রোটেট করছে। যদি আমি বলে দিস এটাও রোটেশন, আবার এটাও রোটেশন, রাইট? জুম ইন বড় আবার ছোট হচ্ছে, বাট স্কিউটা কি হচ্ছে, স্কিউটা যদি আমি এক্স স্কিউ বলি তখন সে কিন্তু তার এই পজিশন থেকে সরে আসছে। আমি যদি এক্স বলি, এক্স পর্যন্ত এক্স বরাবর আমি যদি বলি 30 ডিগ্রি, এই নিচ দিক দিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তার মানে সোজা থেকে সে একটু এমন অবস্থায় চলে আসবে যেন পেছন থেকে কেউ আমার এটা খুব ভালো মতো বুঝতে পারে। আবার সাইড থেকে কেউ যদি বুঝতে হয় সেটাকে আমরা নর্মালি কি বলে থাকি, ওয়াই স্কিউ দিস। হ্যাঁ, সে এভাবে ঘুরিয়ে দিচ্ছে। স্কিউটা বুঝতে পেরেছেন? স্কিউটা বেসিক্যালি ভার্টিক্যালি এবং এক্সিস এর রেখা বরাবর হয়ে থাকে। কৌণিক না, এটা কিন্তু রেখা বরাবর কোণ তৈরি করে। তো এটা ছিল বেসিক্যালি এক্স আর ওয়াই বোথ একসাথে। বাট আমি যদি এটাকে স্পেসিফিক করি, দেখেন স্কিউ এক্স বলি এবং এখান থেকে স্কিউ এক্স এই 30 ডিগ্রিতে নেই, সেম স্কিউ ওয়াই এ আসি, স্কিউ ওয়াই এ আমরা 30 ডিগ্রিতে যাই। এটা এদিকে ঘুরে গেছে না, পাশের জনকে দেখানো, স্কুলে বসে দেখিয়েছেন। হ্যাঁ, পেছনের জনকে দেখানোর জন্য এরকম করে দেওয়া হয়েছে, ঠিক ওই রকমই আর কি, তাই না? ইসলামিয়াত স্যার ঘুমায়, পড়তে বলে, এক্সেলেন্ট। জেড এক্সিসও আপনি নিতে পারেন। এটা একদম স্ট্রেট পেছনের দিকে, যেটা বেসিক্যালি বোঝা যায় না। 3D হলে এটা খুব ভালো বোঝা যাবে যখন আমরা 3D ইম্প্যাক্টটা পাবো। এখন দুইটা ভ্যালুর ক্ষেত্রে দেখেন, স্কিউ আমি যদি বলি 10 ডিগ্রি নর্মালি, তখন কিন্তু এক্স আর ওয়াই, এক্স কিন্তু হয় নাই, ওয়াই 10 ডিগ্রি হয়েছে, সেখান থেকে সে ঘুরে যাচ্ছে। তো এটা হয়েছে কি বরাবর, আমি নর্মালি এক্স বরাবর 30 ডিগ্রি করছি। সো আপনি কিন্তু মিক্সড আপ করতে পারেন। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা দেখি স্কিউটা থেকে। স্কিউটা আমরা শিখছিলাম, রোটেশনে আমি আরেকবার একটু ফেরত যাব, কারণ রোটেশনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। ট্রান্সফর্মের আমি যদি বলি রোটেট 0 ডিগ্রিতে আসেন, ট্রান্সফর্ম রোটেট যদি আমি বলি 90 ডিগ্রি, তখন কি হচ্ছে, এটা 90 ডিগ্রি, রাইট? রোটেট এক্স, এটা যদি 90 করি তাহলে কি হয়,
ঠিক আছে, আমি যখন কার্সার নিচ্ছি তখন কিন্তু সে 90 ডিগ্রিতে গেছে, দেখাই যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এটা ছিল 90 ডিগ্রি রোটেশন। এখন আমি যদি বলি এই রোটেশনটা ওয়াই বরাবর হবে, তো ওয়াই বরাবর চলে যাচ্ছে, বাট এটা 90 ডিগ্রি না হয়ে যদি 180 হতো, 360 হতো, এটা ডিফারেন্ট হতো। বিষয়টা বোঝাতে পেরেছি? তো আপনি যদি দুটো একসাথে মিক্সড আপ করেন তখন কিন্তু আবার টোটালি ডিফারেন্ট সিনারিও। আমি বোঝাতে পেরেছি না? ওকে, তো আরেকটা জিনিস একটু আমরা দেখি, যেটা আমরা নর্মালি দেখে থাকি। আমি ভিন্ন আরেকটা ম্যাপ নিয়ে আসি। পছন্দ হচ্ছে না। এটা 3D মতো মনে হচ্ছে। ম্যাপ 2, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল বের হচ্ছে, ইমেজ সেট হচ্ছে, ম্যাপ 2 তে যাচ্ছে। দেখেন এখানে কার্সর নেওয়ার সাথে সাথে ওটা কিন্তু ইমেজটা পরিবর্তন হয়ে যাচ্ছে, রাইট? আমি রোটেশন ইস্যুটাকে বাদ দিয়ে রাখি। এখন রোটেশনটা 0 ডিগ্রি বা রোটেশনটা বাদ দিয়ে আমি একটা ডিফারেন্ট প্রপার্টি নিয়ে কথা বলতে যাচ্ছি। এই যে জায়গাটা, এটা কিন্তু একটু খেয়াল করেন যে ইমেজটা পরিবর্তন হচ্ছে এবং খুব দ্রুত। কার্সর নেওয়ার সাথে সাথে একটা নতুন ইমেজ এখানে আসছে। বাট এখানে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, বলা হয়েছে ট্রানজিশন অল, বাট এটা কিন্তু ট্রানজিশন হচ্ছে না। সিএসএস প্রপার্টি গুলো ট্রানজিট করা যায়, সরি, ট্রানজিশনটা সিএসএস প্রপার্টির বেলায় ঠিক আছে, বাট যখন অবজেক্ট বাই অবজেক্ট আসে তখন কিন্তু সেটার ট্রানজিশনের ইম্প্যাক্ট এখানে আনা যায় না। এটা একটা আলাদা ইমেজ, এটা একটা আলাদা ইমেজ, তো এখানে কখনোই কিন্তু ট্রানজিশন ইম্প্যাক্ট করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে নর্মালি যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে অপাসিটি ইউজ করা হয়। এটা আরেকটা সিএসএস প্রপার্টি। ডিফল্ট অপাসিটি ভ্যালু দিস 1 এবং ট্রানজিশনের পর অপাসিটি হয়ে যাবে 0 ফর এক্সাম্পল। লেটস চেক। সেক্ষেত্রে ডিফারেন্ট জব আমাকে করতে হবে, এটা হুবার ইম্প্যাক্টে না এনে। এটা বন্ধ করে দিলাম হুবারটাকে। আমরা যেটা করব একটু খেয়াল করি, হুবাল 3 বলছি, এক্স্যাক্টলি সেম আমি নিচ্ছি, শুধু আমি পরিবর্তন করছি কাকে, সরি,
এটা কি হবে ম্যাপ 2। এটা আগে প্লেস করে নিই সার্কেল 3, তারপর ওর উপরে বসাই সার্কেল 3। দেখেন সে এই অবস্থায় এসেছে না, এটা কিন্তু সে এই অবস্থায় এসেছে। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। কি হলো, আমি একটা পরিবর্তন করেছি, সার্কেল 3 নিয়েছি, ইমেজটা ম্যাপ করে মার্জিন টপ করে এটাকে এটার উপরে তুলে দিয়েছি, রাইট? একটা বক্সের উপর আরেকটা বক্সকে আমি তুলে দিয়েছি। নাও এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এর অপাসিটি আমি 0 করে দিই। যখন এই সার্কেল 3 কে হুবার করা হয়, কি করছি, হুবার করছি, তখন ডিফল্ট অপাসিটি কত এর 1, ওকে, দেন অপাসিটি হয়ে যাবে কি এর 0। তার মানে উপরেরটা দেখা যাবে, নিচেরটা দেখা যাবে না এখন যে অবস্থা, বাট যখন কার্সর নিব তখন সে অপোসিটিতে গায়েব হয়ে যাবে, নিচেরটা দেখা যাবে। বাট আমি যদি উল্টোটা করতে চাই, আমার যদি প্রাথমিকভাবে আমার অপাসিটি 0 থাকে এবং পরে যদি অপাসিটি 1 হয়, দ্যাট মিনস আমি পেছনেরটা দেখতে পাবো, যখন আমি কার্সর নিয়ে আসবো তখন আমি উপরেরটাকে দেখতে পাবো। এটা বুঝতে পেরেছি? সো মনে হবে যেন এটা ট্রানজিট করছে বা ট্রানজিশন হচ্ছে, আদারওয়াইজ আসলে এখানে কি হচ্ছে, একটা সেলের উপর আরেকটা সেল অপাসিটিতে কাজ করছে। ঠিক আছে? সো আমি এক্সপেক্ট করছি আগামী দিনে আপনারা কিছু টাস্ক করে এনে আমাকে দেখান যে আমরা যে প্রপার্টি গুলো শিখলাম এই প্রপার্টি গুলো দিয়ে আপনি এই কাজগুলো করতে পেরেছেন। ঠিক আছে? Okay, so pen drive please.